আচ্ছা, কি অবস্থা আপনার? এই অবস্থা ভালো। কতদিন ধরে আছেন ঢাকা? আছি প্রায় 15 দিন। 15 দিন। এই যে সেদিন দেখলাম শাকিব খানের সাথে দেখা সাক্ষাৎ হইলো, কি তারপর আপনার অনুভূতি? এটা কিভাবে প্রকাশ করবো যে শাকিব খানের সাথে আমি 3বার দেখা করছি। শাকিব খানের সাথে একসাথে ছবি দেখছি এই 2-3 দিন আগে শনি করে। ভালোই লাগছে অনুভূতি। তো সেটা তো আপনার ভিডিও দেখছেন যে কি অনুভূতি, আমার জীবন ধন্য মনে করতে পারেন যে শাকিব খানের সাথে একটা ছবি দেখতে পাচ্ছি যে তুফান, এটা আমি আজীবন মনে থাকবে। আর এই ফুটেজটাও আজীবন থাকবে শাকিব খানের পেজে, যে একজন ভক্ত ছিল, সাধারণ একজন ভক্ত ছিল, সে শাকিব খানের সাথে হাত মিলাইছে। যাই হোক, আচ্ছা, এই যে আপনি ঈদের কয়দিন আগে আসছেন ঢাকায়? ঈদের 2 দিন আগে আসছি। এই যে 2 দিন আগে আসলেন শাকিব খানের তুফান মুভির জন্য, এই যে বিভিন্ন হলে যাইয়া প্রচার করতেছেন, আজকে প্রায় 12 দিন নাকি না আরো বেশি হয়েছিল? 14 দিন ধরে ঢাকায় আছেন। তা আপনি কিভাবে থাকতেছেন, কেমনে ঢাকা? আমি মেনেছে যে বন্ধুর বাসা কাছে পাই সেই বন্ধুর বাসায় থাকা পড়ে আমার, এটাই। আর কি বলবো, এই যে এত কষ্ট করতেছেন কারণ কি? আপনি একটা বসকে ভালোবাসি। ছবি আমি 8 বার দেখছি। 8 বার দেখছেন তুফান মুভি? আমি সিঙ্গেল স্ক্রিন 7 বার দেখছি, কিন্তু এই 5 বার দেখছি সিঙ্গেল স্ক্রিন। আরও আজকে লাস্ট দিন দেখে যাব, কালকে দেশে যাব। তাছাড়া এখন মেনেছে মাল্টিপ্লেক্সে দেখতে চাই, কিন্তু মাল্টিপ্লেক্সের টিকিট নেই। আর না আরও 2-1 বার দেখা পারতো। তাই সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে টিকিট পাচ্ছেন না? টিকিট নেই। আপনারা চেক করে দেখতে পারেন। যদি আমি মিথ্যা বলি তাহলে আপনারা যা মনে চায় সেটাই বলবেন। তাই এই যে আপনার বসের মুভি চলতেছে, কোনো টিকিট নাই, আপনার কেমন লাগতেছে? এটা ভালো লাগে যে টিকিট না পাইলে সবচেয়ে ভালো লাগে। তারপরও যারা আসে তারা কাজ কাম বাদ দিয়ে বা একটা সময় নিয়ে আসে, তারা ছবি না দেখতে পারলে তাদের কাছে খারাপ লাগে। কিন্তু আমরা যে ফ্যান হিসেবে আমরা চাই টিকিট যতদিন না পাই ততদিন ভালো হয়, তাহলে এই ছবিটা আরও হাইপ থাকবে, ততদিন আমাদের এই ছবিটা রেকর্ড করবে। তো আপনার এই তুফান মুভিতে নায়িকা যে 2টা নায়িকা ছিল, 2টা নায়িকার ভিতরে কাকে বেশি সবচেয়ে ভালো লাগছে? অভিনয় যদি দেখতে হয় তাহলে নাবিলে ভালো হয়েছে অভিনয়। আর এমনি একজন ড্যান্সার বা নৃত্যশিল্পী ওটাতে মেমি ঠিক আছে, কিন্তু অভিনয়টি হিসেবে ভালো করছে নাবিলা। আচ্ছা, যেদিন মধুমিতার সিনেমা হল ভাঙচুর হয়েছে, দর্শকরা টিকিট না পায়, ওই দিন ছিলেন আপনি? ছিলাম। কি পরিস্থিতি, কি দেখলেন? ভয়াবহ। তো পুলিশে না আসলে তো লাশ পড়েছে, দোকানে কিছু লাশও পড়তো, এমন পালা ছিল, এমনভাবে ধরছিল, সব ভাঙচুর। আমি রাজকুমার সময় মারামারি হয়েছে, প্রিয়তমা মারামারি হয়েছে, লিগামি বাংলাদেশে আমি 4টা ছবি দেখছি, মধুমিতে 4টা ছবিতে মারামারি হয়েছে। আমার লাগে কি মারামারি সংযুক্তায় নেই কই দিন না, ওর আগে তো মারামারি হয়েছে, আর এবার তো হল ভাঙচুর করছে। কেন ভাঙচুর হয়েছে? এই যে ভাঙচুর কি কারণে ভাঙচুর করলো ওরা? এই বেলা কইতেছে, মানে এত চাহিদা, বেলা কইতেছে। ধরো 200 টাকার টিকিট 800 টাকা বিক্রি করছে, 70 টাকার টিকিট 500 টাকা 400 টাকা বিক্রি করে। এইটার জন্য সবাই তো অ্যাফোর্ড করতে পারে না, তার জন্যই ভাঙচুর হয়েছে। মানে এখানে মানুষ 1260টা প্লাস সিট, কিন্তু লোক হচ্ছে 4000-5000। কীভাবে পারে? প্রচুর মানুষ, মানে টিকিট কম, তার জন্য বেলাকে হয়েছে। যদি আপনার মানুষ কমতে হয় তাহলে বেলাক কোনোদিন হবে না, আর যদি মানুষ বেশি দেয় তাহলে তো বেলাক হবে। টিকিট না পাইয়ে ভাঙচুর করছে হল। এই জিনিসগুলো দেখে যে টিকিট না পাইয়া হল ভাঙচুর করে, হ্যাঁ, টিকিট না পাইয়া হল ভাঙচুর করে, এই জিনিসগুলো কেমন লাগতেছে? এগুলো ভালো লাগে না আর কি, কিন্তু এটা যে ইতিহাসে থাকে যে শাকিব খানের তুফান দেখতে ভাঙচুর করছে, এগুলো ভালো না সত্যি কথা। তারপরও এটা একটা রেকর্ড হয়ে থাকবো যে শাকিব খানের মুভিতে হল ভাঙচুর হয় টিকিট না পাইলে। এই যে আপনারা সাকিবিয়ান যারা আছেন, এই যে একটা বসুন্ধরায় দেখলাম কিছুদিন আগে যে একটা করলেন আপনারা রায়হান রাফির সাথে, সিনেমা দেখছেন একসাথে সাকিবিয়ানরা? রায়হান রাফি আসছিল লাস্ট মোমেন্টে, মনে হয় আসছিল, খবরটা আমাদের প্রোগ্রাম দেখে আসছিল মনে হয়, তারপর ঢুকছিল 10-20 মিনিট ছিল মনে হয়। আচ্ছা, ওটা কি আপনাদের নিজেদের টাকায় টিকিট কেটে দেখছেন? সবাই নিজেদের টাকা। ওটা তো সার্কুলার করা আছে যে আপনার টিকিট সংগ্রহ করতে পারেন, তুফালি সেলিব্রেশন বসুন্ধরায় হবে। এটা যমুনায় ছিল, কিন্তু যমুনা অনেকে যাইতে চায় না, তার জন্য বসুন্ধরায় আনা হয়েছে। আচ্ছা, আপনি যদি আপনার বস শাকিব খানের উদ্দেশ্যে লাস্ট কিছু বলতে চান? বলতে চাই যে আপনারা যা কিছু বলুক নাকি মাইসে, ওটা আপনার দেখার বিষয় না। আমরাই আছি সাকিবিয়ানরা, আপনার পাশে সবসময় আছি।
আর আপনার ছবি বছর 2টা করলেই হবে, যদি সর্বোচ্চ করতে হয় তাহলে 3টা, এর বেশি আমরা চাই না। তাহলে ওই পাঙ্কুজমের মতন ছবি হবে, যদি বেশি করতে চান। তাহলে আর ওই হাই সোসাইটির মানুষ ছবি দেখবে। হ্যাঁ, এই যে আপনার এই যে ছবিটা দেখার জন্য সব শ্রেণীর মানুষ যাচ্ছে তুফান দেখতে, এটা আপনি মাথায় রাখবেন সবসময়। এই ধরনের মানের মুভি করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। অল সাকিব হাসান। আচ্ছা, আরেকটা ব্যাপার,